50,000 টাকা বাকি আমাদের দোকানের। হ্যাঁ গাইস, আপনারা ঠিক শুনছেন, দোকান দেওয়ার পর থেকে আপনাদের কথা মতো দোকানে সবকিছু আনছিলাম, অনেক রকমের আইটেম দোকানে উঠেছিলাম। আপনাদের কথা মতো দোকানে আইসক্রিম থেকে শুরু করে পুরি, সিঙ্গারা, জালমুড়ি, চিতল পিঠা, বাবা পিঠা, যাই বলেন না কেন সবই উঠাইছি। কিন্তু দেখেন আমরা দোকান দিচ্ছি কয়দিন হয়েছে, আর এখনই আমাদের 50,000 টাকা বাকি। দোকানটা দিছিলাম মূলত আব্বার লেগে, আব্বাই বাড়িতে বসে না থাকে দোকানে বসে যাই কয়েক টাকা বেচা কিনা করতে পারে করুক, কিন্তু কে জানতো এর মধ্যে এত টাকা বাকি হয়ে যাইব। এখন আমাদের কাছে তো এত টাকা নাই, তাই আমরা দোকানের মাল সামানা বিক্রি করে 25-26 টাকা জমাইছি, আর বাকি 24-25 টাকা আমার কাকাই দিয়ে কোন রকমে 50,000 টাকা মিল করছে। এখন তাদের দোকানের এই হালকাতায় যেভাবে হোক 50,000 টাকা দিয়ে দোকানের বাকি ক্লিয়ার করতে হইব। তারা তো আর দেখবো না আমাদের কাছে কত টাকা আছে বা নাই, তাদের কথা একটাই, দোকানে হালকাতা আজকে যেভাবে হোক দোকানের বাকি ক্লিয়ার করতে হইব, আর এটাই বাস্তব। থাক এসব কথা বললে লাভ নাই, আমাদের হালকাতা ক্লিয়ার হয়ে গেছে, এটাই আলহামদুলিল্লাহ। এখন আপনারা ভাবতেছেন তো মিষ্টি কই, আসলে আমাদেরকে মিষ্টি না দিয়া এই কার্ডটা হাতে ধরাই দিছে, বলতেছে এই তারিখে অমুক জায়গায় আসছে। তাই বেশি কিছু না ভাইবা নগদ টাকা দিয়ে আমাদের দোকানের জন্য কিছু মাল সামানা কিনি, যেমন নয়ন চিপস। এই চিপসটা কিন্তু ভালোই চলে, জাল জাল আছে, সবাই পছন্দ করে। আর কিছু কাঁচা বাজার বাড়ির জন্য, বাজার থেকে এই কাঁচা বাজার কেনাকাটা করতে করতে আজকের দিন এখানেই শেষ। তাই কিছুদিন পর মানে কার্ডের তারিখ অনুযায়ী আজকে আবার বাড়ি থেকে বের হলাম হালকাতার দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। আমার বাড়িতে রাইখেই কাকা আগেই বাজারে আইসা পড়ছিল, তাই বাজার থেকে কাকারে নিয়ে আমরা সোজা আইসা পড়ি হালকাতার অনুষ্ঠানে এসে আমরা সেই কার্ডটা দেখাই। কার্ডটা দেখানোর পর শুনতে পেলাম এখানে শুধু ভরপুর খাওয়া দাওয়া না, সাথে পুরস্কার বা লটারির ব্যবস্থাও করা হয়েছে। আর আমাদের যে কার্ড, এই কার্ডের নাম্বার হলো 2022। যদি খালি এই নাম্বারটা ভুলে বালে একবার উঠে যায় তাইলে আমরা একটা পুরস্কার পেয়ে যাবো। তাই তাদের কথা মতো এই কার্ডটা বক্সে রাখে আসি, এখন শুধু অপেক্ষা করার পালা। যখন কার্ডটা উঠাইবো তখন দেখা চাইবো আমার ভাগ্যে কি আছে। উনি সেই ব্যবসায়ী যার দোকান থেকে আমরা মাল নেই, এবং আজকে এখানে সবাইকে উনি নিজেই ইনভাইট করছে। এখন দোয়া ধরছে, তাই সবাই এখন দোয়া ধরে শেষ করে যার যার খাবার টেবিলে এসে বসে পড়ি। বলতে হবে না মাশাআল্লাহ ভালোই বড় করে আয়োজন করছে। খাবারের আইটেম পোলাও, মুরগির ডিম, মুরগির রোস্ট, মুরগির মাংস, ডাউল ইত্যাদি। শেষে আবার একটা মজু আছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, এখন শুধু বসে বসে অপেক্ষা করতেছি কখন পুরস্কারটা পাবো, যদি ভাগ্যে থাকে আর কি। তাইলে একের পর এক সবাই পুরস্কার পাইতেছে, সবার নাম উঠতেছে, কিন্তু আমার নাম উঠতেছে না, আমি পুরস্কার পাইতেছি না, বুঝলাম না কিছু। হে হে এক মিনিট সবাই চুপ। আব্দুল সামাদ সুন্দরবাদা 2022 টিকিট মিল খাইছে, নাম্বার মিল খাইছে, ঠিক আছে 2022 আমরা পাইছি। আমি পাইয়ে গেছি রে, পাইয়ে গেছি, আমি পুরস্কার পাইয়ে গেছি একটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক অনেক খুশি, আমার আর কিছুই লাগতো না। এখন তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব, বাড়িতে যাইয়া আমার আব্বা আম্মার নিয়ে এই গিফটের বক্সটা খুলতে হইব। তাই আপনারা তাড়াতাড়ি কমেন্টে বলে ফেলেন এই গিফটে কি কি থাকতে পারে, বা এই গিফটের ভিতরে কি। যারটা সঠিক হবে তার কমেন্টটা আমি আমার পরবর্তী ব্লগে দেখাবো ইনশাআল্লাহ। তো গাইস বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেল, কিন্তু গিফট বক্স খোলা হয় নাই। খোলা হইব তো শুধু আমার আব্বারে নিয়ে, আর নাইলে খোলাই হইতো না। আর গাইস এখনো কিন্তু সময় আছে, গিফট বক্সে কি কি আছে আপনারা তাড়াতাড়ি কমেন্টে বলেন, দেখি কারটা সঠিক হয়। যারটা সঠিক হবে আমি তার কমেন্টে আমার পরবর্তী ব্লগে দেখাবো। গিফটটা আমার আব্বার হাতে দেওয়ার পর আব্বা শুধু ভাবতেছে ভিতরে কি হতে পারে। যাক মাশাআল্লাহ, ভিতরে অনেক কিছু দেখা যাইতেছে। ভিতরে 2 রকমের মেরিল আছে, 2টা চকলেট আছে, একটা কাঠ পেন্সিল চোক্কানি মানে কাটার আছে, আর নিচেরটা 5 টাকা দামের একটা কেক আর একটা জুস আছে। সবকিছু একটা বক্সের ভিতরে, মানে এই বক্স পুরোটা একটা গিফট পাইছি। তো দেখি এখন কার কার কমেন্টটা ঠিক আছে। এবার ভুল করছি, এন আরেকটা মেরিল আছে, মোটমাট 3টা মেরিল। এইটা শুধু ঠোঁটে দেওয়ার মেরিল, এই মেরিল আমি কোনো সময় ব্যবহারই করছি না, এই ফার্স্ট টাইম আমি এই মেরিলটা ব্যবহার করতেছি। এটা মনে হয় মাইয়াগো মেরিল। তো যাই হোক, মাইয়াগোর হোক ছেলেগোর হোক কোনো সমস্যা নাই, মেরিল তো আমিই ব্যবহার করবো। তো এই ছিল গাইস আজকের ব্লগটা, কেমন হয়েছে কমেন্টে বললেন, এবং মনে করে গাইস আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েন, সাথে এই ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর কি কমু, আর হ্যাঁ সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, আল্লাহ হাফেজ।